না না গোপাল, আর ভালো লাগছে না। মনে এত অশান্তি নিয়ে থাকা যায়? কেন মহারাজ, কি হয়েছে? এটা পড়ো। এটা কি মহারাজ? আহা, পড়েই দেখো না। এ তো নবাব বাহাদুরের চিঠি মহারাজ। হ্যাঁ, কি লিখেছে সেটা পড়ো। কৃষ্ণচন্দ্র, গত 2 বছরের খাজনার হিসেব অনুযায়ী তোমার 5,000 খাজনা বাকি রয়েছে। আগামী 15 দিনের মধ্যে সম্পূর্ণ খাজনা না মেটাতে পারলে আমি কৃষ্ণনগর দখল নেব। আগামী 5 দিনের মধ্যে 5,000 খাজনা না দিলে কৃষ্ণনগর দখল করবে? না না, এটা কিভাবে হয়? এটাই হবে গোপাল। কিন্তু এত খাজনা বাকি পড়লো কিভাবে? জানি না গোপাল, জানি না। সব তো মন্ত্রীর ওপর ভার দেওয়া ছিল। ওই মন্ত্রী বেটাই আমার সারি সর্বনাশ করেছে। কিন্তু মহারাজ, এখন তো আমাদের এখান থেকে বের হতে হবে, নইলে তো নবাব। হ্যাঁ গোপাল, নইলে নবাব কৃষ্ণনগর দখল নেবে, আর আমার কাছে এখন কুড়িয়ে কাড়িয়ে 1000-এর মতো মোহর হবে। কি করবো আমি গোপাল? চোখের সামনে কৃষ্ণনগর আমার হাতছাড়া হয়ে যাবে। আহা, আমি তো ভাবতেই পারছি না। নিজেকে ভীষণ নিঃস্ব লাগছে গোপাল। না না মহারাজ, এতটা ভেঙে পড়বেন না। আমাকে আমাকে একটা দিন সময় দিন। আমি 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 দেখছি আমি দেখছি কি করা যায়। হ্যাঁ গোপাল, তুমি কিছু একটা উপায় বের করো, না হলে নবাবের প্রকোপ থেকে আমি কৃষ্ণনগরকে বাঁচাতে পারবো না। হ্যাঁ গো, তোমার মাথা ঠাতা খারাপ হলো নাকি? এই ভর দুপুরে তুমি উঠোনে পায়চারি করছো? ভাবছি গিন্নি, ভাবছি, কিন্তু কিছুতেই তো মহারাজের সমস্যার সমাধানের উপায় পাচ্ছি না। পায়চারি করতে করতেই শীতকালেও ঘাম বেরিয়ে গেল, কিন্তু উপায় আর বেরোচ্ছে না গিন্নি। এইভাবে পায়চারি করলে না ওই ঘামই বের হবে, উপায় বের হবে না। হ্যাঁ, তার থেকে বরং পেট ভরে ভাত খাও। ভাত পেটের সাথে সাথে তোমার এই মাথাখানাও ঠান্ডা হবে গো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছো, বড় খিদে পেয়েছে, খেয়ে নি। দাও দেখি, জলটা দাও তো। আজকে তোমার নাতি নাতনিরা এসেছিল গো। হ্যাঁ, তাই নাকি? কখন? এই তো সকালবেলা। বললো সামনেই বড়দিন, দাদুকে কেক কিনে দেওয়ার জন্য তৈরি থাকতে বলো। আমি বললাম তোরা না বললেও দাদু কেক কিনে দেবে। আর আর আমাদের কৃষ্ণনগরে তো ভালো কেকই পাওয়া যায় না। আর যাও পাওয়া যায় তাও একেবারে এই আকাশ ছোঁয়া দাম। তুমি এক কাজ করো না, তুমি আমাকে ময়দা, ডিম, চিনি কিনে এনে দিও, আমি কেক বানিয়ে দেবো। বাচ্চাগুলো খেয়েও আরাম পাবে। হ্যাঁ, তুমি কেক বানাতে পারবে? পারবো না কেন? কেক বানানো এমন কি আহামরি কাজ? আর মনে নেই তোমার, গত বছর বিজ্ঞানী একটা কেক বানানো যন্ত্র দিয়েছিল, ওতে বসিয়ে দিলেই তো সুন্দর কেক তৈরি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তুমি তুমি একদম ভেবে চিন্তে বলছো তো? আরে হ্যাঁ গো হ্যাঁ। কেন, কি হয়েছে বলো তো? গিন্নি, পেয়ে গেছি, বুঝলে, পেয়ে গেছি। বলি কি পেয়েছো? মহারাজের সমস্যার সমাধান। কেকের ব্যবসা? আচ্ছা গোপাল, তুমি যা বলছো ভেবে বলছো তো? মহারানী, একবার আমার উপর ভরসা করেই দেখুন না, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। না না, সে তো তোমার ওপর আমাদের ভরসা রয়েছেই। এর আগে যতবার কোনো বিপদে পড়েছি তুমি তো আমাদের নানা ভাবে নানা উপায় দিয়ে সাহায্য করেছো গোপাল। তাহলে মহারাজ, আপনি এই কয়েকদিন সবার কাজ বন্ধ রাখুন, আর সবাইকে ঘোষণা করে দিন সবাইকে একসাথে কেক বানানোর কাজে হাত লাগাতে হবে। তারপর শুধু দেখবেন আমি এই কেকের ব্যবসাকে কাজে লাগিয়ে কিভাবে আপনার সমস্যার সমাধান করি। ঠিক আছে গোপাল, আমি কালই সভাতে সবার সামনে ঘোষণা করে দেব। সবাই একটু মন দিয়ে শোনো, সবার জন্য একটি বিশেষ ঘোষণা আছে। আপনি ঘোষণাটা কি শুধু সেটা বলুন মহারাজ, আমি মন প্রাণ সব দিয়েই শুনবো। আহা, এত কথা না বলে চুপ করে আমার কথাটা শোনো না, তাহলেই হবে। শোনো, সামনেই বড়দিন, আর বড়দিনে সবাই কেক খায়। তাই আমি ঠিক করেছি এই বড়দিনের দিনটাকে কাজে লাগাবো, আর আমরা কেক বানিয়ে বড়দিনে বিক্রি করব। হ্যাঁ,
কি বলছেন মহারাজ? আমরা কেক বানাবো? হ্যাঁ, কেন তোমার আপত্তি আছে? না মানে আপত্তি সেরকম কিছু নেই, কিন্তু মহারাজ, আপনি অর্থ ভাণ্ডারের কথা ভেবেই এই রকম সিদ্ধান্ত নিয়েছেন, তাই না? হ্যাঁ, যাতে আমাদের ভান্ডারে কিছু অর্থ আসে, আর সেই অর্থ দিয়ে নবাবের খাজনাও শোধ করে দিতে পারবো আমরা। আর এখন তো আমাদের অর্থ ভাণ্ডারের অবস্থা বড়ই শোচনীয়, তাই গোপাল আমাকে এই পরামর্শ দিয়েছে। ও, তার মানে এর পেছনে টেকোটা আছে। এইবার বুঝলাম। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কাল থেকেই কাজ শুরু করা যাক, কি বল? কিন্তু মহারাজ, আমরা তো কোনোদিন এর আগে কেক বানাইনি, আমরা কি পারবো? সেসব নিয়ে কিচ্ছু চিন্তা করবেন না, আমার গিন্নি থাকবে, ও সব বুঝিয়ে দেবে। আর গত বছর বিজ্ঞানী আমাকে যে কেক তৈরির যন্ত্রটা দিয়েছিল সেটা তো আছেই। আর দরকার পড়লে বিজ্ঞানী তুমি আরো 2টো কেক তৈরির যন্ত্র বানিয়ে দিও, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোপাল ঠিক কথাই বলেছে। বিজ্ঞানী, তুমি আরো 2টো যন্ত্র বানিয়ে দিও তো। ঠিক আছে মহারাজ, আমি আজকে রাতেই তাহলে যন্ত্র তৈরির কাজ শুরু করে দেব। বাহ বাহ বাহ, তাহলে তো ঠিকই আছে। তুমি তোমার কাজ শুরু করে দাও। আর এদিকে কেক তৈরির জন্য তো আলাদা একটা ঘরের দরকার। আমি দেখি তাঁবুটা নিয়ে এই দিকে একটা কোনো ব্যবস্থা করতে পারি কিনা। মহারাজ, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে দেব। না মন্ত্রী না, তোমাকে আর কিছু করতে হবে না। এতদিন ধরে তো কত ব্যবস্থা করলে, আর তার কারণে আজকে আমার এই অবস্থা হয়েছে। তাই তোমাকে শুধু যেটুকু বলা হয়েছে সেইটুকুই করো, আর দয়া করে নিজের মুখটা বন্ধ রাখো। তাহলে মহারাজ, আমি ওইদিকে ওই ময়দা, চিনি, ডিম যা লাগবে সব কিনে ফেলি। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি কোষাগার থেকে অর্থ নিয়ে নাও, আর যা যা লাগবে কিনে ফেলো। আজ্ঞে মহারাজ। মহারাজ, আরে এই তো গোপাল, তা সব নিয়ে এসেছো তো? হ্যাঁ মহারাজ, যা যা লাগবে সব আমি গুছিয়ে নিয়ে এসেছি, আর সবকিছু সুন্দরভাবে ভাড়ার ঘরে সাজিয়ে এসেছি। ঠিক আছে, ঠিক আছে গোপাল। আমাকে অপমান করে এখন কেকের ব্যবসার আয়োজন করা হচ্ছে। আমি এই ব্যবসা যদি ভন্ডুল না করতে পারি, তাহলে আমি ওই রাজ্যের মন্ত্রী না। জাহাপানা, 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 একটা একটা খবর আছে জাহাপানা। কি খবর? আর তুমি এত হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? এখন তো আমাদের আনন্দ করার সময়। কিছুদিনের মধ্যেই তো কৃষ্ণনগর আমাদের হাতে চলে আসবে। না না জাহাপানা, আপনার সে আশা আর পূরণ হবে বলে মনে হচ্ছে না জাহাপানা। কেন? কি হয়েছে? হঠাৎ এই কথা বলছো কেন? এই মাত্র কৃষ্ণনগরের মন্ত্রী গুপ্তচর দিয়ে খবর পাঠালো যে কৃষ্ণচন্দ্র আমাদের খাজনা মেটানোর জন্য নতুন করে কেকের ব্যবসা শুরু করেছে জাহাপানা। হ্যাঁ, কেকের ব্যবসা? হ্যাঁ, রাজসভার সবাই মিলে নাকি আজ থেকে কেক বানাবে। বড়দিনের দিন ওই কেক ওরা কৃষ্ণনগরের বাজারে একটা দোকান দিয়ে বিক্রি করবে, আর সেই কেক বিক্রি করে যে অর্থ উপার্জন করবে তা দিয়ে নাকি আপনার সব খাজনা মিটিয়ে দেবে। না 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 না, এ হতে পারে না। কৃষ্ণনগর দখল নেবার এটা একটা মোক্ষম সুযোগ ছিল। এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। কিন্তু মহারাজ, কৃষ্ণনগরে না কোনো কেকের দোকান নেই। ওখানকার লোক বাইরে থেকে কেক কিনে নিয়ে আসে, তাই ওখানে দোকান দিলে তো নিশ্চয়ই চলবে। আর কৃষ্ণচন্দ্রকে দোকান দেওয়া থেকে আটকাতেও পারবেন না। আটকাতে পারবো না তো ঠিক, কিন্তু আমরাও তো দোকান দিতে পারবো। তার মানে হলো আমরাও কৃষ্ণনগরে একটা কেকের দোকান দেবো, আর ওরা যে দামে কেক বিক্রি করবে তার থেকে অনেক কম দামে, দরকার হলে ক্ষতি করে আমি কেক বিক্রি করব, যাতে লোকে ওদের থেকে একটাও কেক না কেনে। আর কেক না বিক্রি হলে আমাকে খাজনা দেবে কিভাবে? হ্যাঁ জাহাপানা, এটা কিন্তু একটা ভালো উপায় বলেছেন আপনি, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? আমরা কেক পাবো কোথায়? ওরা তো কেক বানাতে জানে, কিন্তু আমরা তো জানি না। জানি না তো কি হয়েছে, অর্থ থাকলে সব সম্ভব। ইংরেজদের খবর দাও, তাদের বলো আমি তাদের কাছ থেকে কেক কিনতে চাই। হ্যাঁ জাহাপানা, এটা আপনি একদম ঠিক বলেছেন। ঠিক আছে, আমি আজকেই ইংরেজদের খবর দিচ্ছি জাহাপানা। হ্যাঁ, আর যত তাড়াতাড়ি সম্ভব খবর দাও। যত অর্থ লাগবে আমি দেবো, কিন্তু কৃষ্ণনগর আমার চাই চাই।
নাও গিন্নি, এবার শুরু করো। হ্যাঁ হ্যাঁ, শুরু কর শুরু কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বলছি সবার প্রথমে আমাকে ময়দাটা চিনিটা দাও। ব্যাস হয়ে গেল। এবার সব কিছু মিশিয়ে নিয়ে কেক তৈরির যন্ত্রে বসিয়ে দিলেই হয়ে যাবে। বাহ 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 বাহ, তাহলে বসিয়ে দাও। আহ, কেকের মিষ্টি গন্ধে তো গোটা ঘর একেবারে ম ম করছে। দেখবেন মহারাজ, এই কেক সবার মন কেড়ে নেবে। তাহলে আপনারা আমাদের থেকে কেক কিনতে চাইতেছেন? আগে হ্যাঁ। ঠিক আছে, অলরাইট, আমরা আপনাদের কেক দিব। তার বিনিময়ে আমাদেরকে আপনাদের 1000 মোহর মানে 1000 মোহর দিতে হইবে। সেসব নিয়ে আপনি চিন্তাই করবেন না। আপনাদের অন্যদের কাছে কেক বিক্রি করে যা লাভ হয়, নবাব বাহাদুর তার চেয়ে অনেক বেশি অর্থই আপনাদের দেবে। ঠিক আছে, তাহলে আপনার সব কেক নিয়ে যান আর আমাদের মুনাফাটা পাঠিয়ে দেবেন। ওকে? আচ্ছা ঠিক আছে। ওই দিকটা যেন একটু ঠিক করে হয়, ফাঁকা ফাঁকা যেন না লাগে। মহারাজের কেকের দোকান বলে কথা। কি গো গোপাল দাদু, এখানে কিসের দোকান তৈরি হচ্ছে গো? কেকের দোকান, মহারাজের কেকের দোকান। মহারাজের কেকের দোকান? হ্যাঁ, এইবার বড়দিনে এখানে অনেক সুস্বাদু সব কেক পাবি। তাহলে তো খুব ভালোই হলো। হ্যাঁ, সবাই আসবে কিন্তু, অনেক ভালো ভালো কেক তৈরি হয়েছে। আমার তো এক্ষুনি জিভে জল চলে আসছে। আমি তো অনেকগুলো কেক কিনবো। হ্যাঁ গো দাদু, আমরা সবাই মিলে আসবো আর গ্রামের সবাইকেও আসতে বলবো। আমাদের রাজ্যে তো কেকের দোকানই নেই, দেখবে সবাই আসবে, সবাই কেক খাবে। বেশ বেশ বেশ। তাহলে গোপাল, ওইদিকে দোকান তৈরির কাজ মোটামুটি শেষ তো? হ্যাঁ মহারাজ, সব কিছু হয়ে গেছে। কালকে শুধু দোকানে গিয়ে কেক সাজিয়ে বসার পালা, ব্যাস। আর এইদিকে কেক তৈরির কাজ হরদমে চলছে। এখন সবকিছু ভালোই ভালোই মিটে গেলেই হয়। আপনি চিন্তা করবেন না মহারাজ, নবাবের খাজনা আমরা ঠিক পরিশোধ করে দিতে পারবো। আসবো মহারাজ? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। মহারাজ, একটা খবর আছে। কি খবর? আমাদের কেকের দোকানের সামনে নবাব বাহাদুর কেকের দোকান দিয়েছে। কি বলছো? কেকের দোকান? হ্যাঁ মহারাজ, অনেক বড় করে দোকান করেছে। তার মানে নবাব কোনোভাবে জানতে পেরেছে যে আমরা কেকের দোকান দিয়েছি, আর এই কথা জানতে পেরেই নবাব ইচ্ছে করেই এটা করেছে, যাতে আমাদের দোকান থেকে কেক বিক্রি কম হয় আর আমরা কিছুতেই যাতে খাজনা শোধ করতে না পারি। হ্যাঁ গোপাল, তুমি ঠিক বলেছো। কিন্তু মহারাজ, কেউ তো একজন নবাবকে খবরটি দিয়েছে, না হলে উনি জানলেন কিভাবে? সেটাও কথা। কে হতে পারে, কে হতে পারে? ঠিক আছে, সে আমি পরে ঠিক খুঁজে বের করবই মহারাজ। হ্যাঁ গোপাল, তবে আমার খুব চিন্তা হচ্ছে, মানে কেকের দোকানটাই তো আমার শেষ ভরসা। সেটা যদি ঠিক মতো না চলে, তাহলে তো নবাবের খাজনাই দিতে পারবো না। এত চিন্তা করবেন না মহারাজ, আমরা যেইভাবে কেক তৈরি করেছি তাতে লোকে নিতে বাধ্য। দেখাই যাক না কি হয়। আসুন 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 আসুন, মাত্র 10 মোহর 20 মোহরের বদলে সুস্বাদু কেক নিয়ে যান। আসুন আসুন। আরে, কেকের এত সুন্দর গন্ধ বেরিয়েছে। চল চল, কেক খেয়ে আসি। আরে কোন দোকানে যাবি? এখানে তো দুটো দোকান, একটা নবাবের আর একটা মহারাজের। চল না, যেই দোকানে দাম কম সেখানেই যাব। আসুন আসুন, নিয়ে যান সুস্বাদু কেক। আরে ওই তো গোপাল দাদা ডাকছে, চল চল ওখানেই যাই।
আসুন আসুন নিয়ে যান, কই আসুন দাদা আসুন। কি গো গোপাল দাদা, কত করে কেক? আরে আরে তোরা আয় আয়। এসো এসো। এই যে এই কেকটা 10 মোহর আর এই কেকটা 20 মোহর। ঠিক আছে, আমাকে একটা 20 মোহরের আর একটা ওই 10 মোহরের কেক দাও। হ্যাঁ হ্যাঁ, আমাকেও তাই দাও। যাক, প্রথম ক্রেতা তো হলো। কি গো গোপাল, কেক কত করে? এই তো নাও না নাও না, এই ছোট কেকগুলো 10 মোহর আর এই বড় কেকগুলো 20 মোহর। কটা দেবো? উজির, সবাই তো গোপালদের দোকানে চলে যাচ্ছে, সবাইকে ডাকো, আরে ডাকো সবাইকে। হ্যাঁ জাহাপানা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবাইকে ডেকে এক্ষুনি ওর দোকান খালি করে দিচ্ছি। আসুন আসুন আসুন, নিয়ে যান মাত্র 5 মোহরে ছোট কেক আর 10 মোহরে বড় কেক। এই রকম সুস্বাদু কেক আর পাবেন না। আসুন আসুন আসুন, নিয়ে যান নিয়ে যান নিয়ে যান, তাড়াতাড়ি নিয়ে যান। আরে মাত্র 5 মোহর দিয়ে ছোট কেক, আর গোপাল তোমরা নিচ্ছ 10 মোহর? ইয়ে মানে না 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 গোপাল, তোমাদের কাছ থেকে এটা আশা করিনি। দেখুন, আপনি আমাদের কথাটা তো শুনুন। না না না, কথা শোনার কি আছে? দ্বিগুণ দাম রেখে লোক ঠকাচ্ছ। নেহাতেই এটা মহারাজের দোকান, নইলে নইলে এতক্ষণ এখানে। এই এই চলো চলো চলো, সবাই চলো চলো। এই দেখো উজির, সবাই আমার দোকানে আসছে। আসুন 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 আসুন, সবাই আসুন। আমাকে ওই 5 মোহরের কেক 10টা দিন তো। সবাই পাবে সবাই পাবে, একটু ধৈর্য ধরে দাঁড়ান। কৃষ্ণচন্দ্র, এইবারে কি করবে? আমি তো কৃষ্ণনগর দখল করেই ছাড়বো। গোপাল, এইবার কি হবে গো? আমাদের থেকে তো কেউ কেক কিনছে না, সবাই নবাবের দোকানে গিয়ে ভিড় করছে। আর এই সময়টাই দেখো, মন্ত্রীটাও নেই। না, আমার আর কিছুই ভালো লাগছে না। মহারাজ, আমাকে একটু সময় দিতে পারবেন? আমি এক্ষুনি আসছি। কিন্তু তুমি এখন কোথায় যাবে? মহারাজ, আমার উপর আপনার আস্থা আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো আছেই। তাহলে আর কথা বাড়াবেন না। ঠিক আছে মহারাজ, আমি আসছি। ঠিক আছে, যাও যাও, তবে দেরি করো না। আমি এই যাবো আর এই আসবো। আরে গোপাল দাদু, তুমি কোথায় যাচ্ছ? আমরা তো তোমার দোকানে কেক কিনতে যাচ্ছিলাম। আমি তোদের কাছে এসেছি, বড় বিপদে পড়েছি রে। কি হয়েছে দাদু? কেক কত করে? এই ছোট কেকগুলো 10 মোহর আর এই বড় কেকগুলো 20 মোহর। আসুন আসুন আসুন, নিয়ে যান মাত্র 5 মোহরে ছোট কেক আর 10 মোহরে বড় কেক। আরে মাত্র 5 মোহর দিয়ে ছোট কেক, আর গোপাল তোমরা নিচ্ছ 10 মোহর? ইয়ে মানে দ্বিগুণ দাম রেখে লোক ঠকাচ্ছ। এই এই চলো চলো চলো, সবাই চলো চলো। আমাকে ওই 5 মোহরের কেক 10টা দিন তো। তুমি একদম চিন্তা করো না দাদু, আমরা আছি তো, আমরা সব কাজ করে দেব। তুমি শুধু আমাদের ওই 500 মোহরের থলিটা দাও। এই নে ধর, আর শিগগিরই যা। যাই, আমিও দোকানে ফিরে যাই। আরে ওটা তো মন্ত্রী মশাই, এখানে বটা ঘটার সাথে কি কথা বলছে? দেখলি তো, দেখলি নবাব বাহাদুরকে খবরটা দিয়ে কেমন ভাবে ওদের কেকের দোকান ধ্বংস করে দিলাম। আমাকে অপমান করার মজা এইবার মহারাজ বুঝবে। আচ্ছা, এইবার বুঝলাম। তাহলে এই মন্ত্রী নবাবকে খবরটা দিয়েছে। ঠিক আছে মন্ত্রী মশাই, একটু পরেই বুঝতে পারবেন কে কাকে মজা দেখায়। হ্যাঁ, কি বলছো কি তোমরা? তোমরা সব কেক কিনে নেবে? হ্যাঁ, এখানে যত কেক আছে আমরা সব কিনে নেব। আমাদের কেক খুব প্রিয়। বাবা, এ তো খুব ভালো কথা। দাও, ওদেরকে সবগুলো দিয়ে দাও। ঠিক আছে জাহাপানা, দাও তো দেখি, দাও তো দেখি 500 মোহর, দাও দাও। হ্যাঁ, এই নাও। আমাদের তো সব কেক বিক্রি হয়ে গেল। এইবার কৃষ্ণচন্দ্র কি করবে? কেক আছে না, সব শেষ। এ বাবা, শেষ হয়ে গেল। এইবারে কি করব? বাড়িতে বাচ্চাটা কেক খাওয়ার জন্য বায়না করছে। আসুন আসুন আসুন, মাত্র 40 মোহরের বদলে নিয়ে যান সুস্বাদু একটি কেক। আরে ওই তো, ওই দোকানে কেক বিক্রি হচ্ছে। চল চল চল, ওই দোকানে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো।
আমাকে দিন আমাকে দিন আমাকে দিন আমাকে দিন। ও গোপাল দাদা, আরে আরে আমি আগে এসেছি, আরে আরে আমাকে আগে দাও। একটু শান্ত হয়ে দাঁড়াও, অনেক কেক আছে, সবাই পাবে, সবাই পাবে। সবাই সবাই একটু ধৈর্য ধরে দাঁড়াও। আহা, সবাই পাবে, সবাই পাবে। কি উচিত? এটা কি হলো? এই বাচ্চাগুলো আমাদের থেকে কেক কিনে নিয়ে গিয়ে গোপালকে দিয়ে দিল, আর গোপাল সেগুলো দ্বিগুণ দামে বিক্রি করছে। হায় 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 হায়, এইবারে কি হবে? জাহাপানা, আপনার সব পরিকল্পনা গোপালের বুদ্ধির কাছে একেবারে ভেস্তে গেল। ওই দেখুন দোকানে কত ভিড় হচ্ছে, আর আমাদেরই কেকগুলো লোকেরা দ্বিগুণ দাম দিয়ে কিনছে। চলো চলো, মান সম্মান বেঁচে থাকতে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি, না হলে কিন্তু ওই কৃষ্ণচন্দ্র আর গোপাল কেউই আমাদের কথা শোনাতে ছাড়বে না। আরে আরে নবাব বাহাদুর চললেন কোথায়? আপনার খাজনাটা নিয়ে যান। মানে তোমাদের খাজনা জোগাড় হয়ে গেল? কেন, কি ভেবেছিলেন জাহাপানা আমরা খাজনা জোগাড় করতে পারবো না? হ্যাঁ, না না না, তা কেন হবে, তা কেন হবে? আরে মন্ত্রী মশাই যে, আপনিও চলে এসেছেন। আসুন আসুন আসুন, একটু কেক খেয়ে যান। এত কষ্ট করে আমাদের কথা নবাবকে জানাতে কত খাটনি বলুন তো। নিন নিন নিন, কেক খান। মন্ত্রী, আমাকে গোপাল সব বলেছে। আজকে বড়দিনটা ভালোই ভালোই মিটে যাক, তারপর কাল তোমার ব্যবস্থা করছি। মানে মহারাজ, জাহাপানা, এত বুদ্ধি খাটিয়েও আপনি কিচ্ছু করতে পারলেন না। তা যাই হোক, কৃষ্ণনগরে এসেছেন, খালি মুখে তো যেতে দিতে পারি না। জাহাপানা, আমাদের কৃষ্ণনগরের পক্ষ থেকে আপনাকে বড়দিনের শুভেচ্ছা জানাই। দিন মহারাজ, নবাব বাহাদুরকে একটু কেক খাইয়ে দিন। খান খান।